ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 25 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 12/1/2021 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 24টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বসে দেখো হচ্ছে মান নির্ণয় করতে হবে 1 2 3 করে। দেখো 30 + 31 থেকে আবার 30 থেকে আবার 1 পর্যন্ত। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে 1 থেকে 30-এর যোগটা করি, এখানে যা হবে আর এখানেও তো তাই হবে, 30 থেকে 1-এর যোগ সেমই হবে। আগে আমরা এই যোগটা করি। দেখো 1 থেকে 30-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে না, 30টা সংখ্যা আছে, তাহলে n/2 হয়। ঠিক আছে, তার সাথে কী হয় না, প্রথম পদ আর হচ্ছে এখান থেকে দ্বিতীয় মানে লাস্ট পদ, তাহলে 1 + 30। এখানে পাচ্ছি কত না, 30 × 31/2। এখানে পাচ্ছি আমি 15 পাচ্ছি, তাহলে 31 × 15 কত হচ্ছে এখান থেকে 15কে 15 5 হাতে রয়েছে এখান থেকে 1, 45 আর 1 হচ্ছে এখান থেকে আমাদের 46, 465। তাহলে এইখান থেকেও পাবো কত, আমি 465ই পাবো। ঠিক আছে, তাহলে এই একটা 465, এই একটা 465, দুটোকে যোগ করে দাও, আর তার সাথে আমি 31টা এখানে আমি যোগ করবো। তাহলে 465 দুটো হলো, আর এখান থেকে 31, 5 5 10, 1 11, 1 হাতে রয়েছে 1, 6 6 12, 3 15, 1 16, 6 হাতে রয়েছে 1, 9 961। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে, 20x³ y² এবং 10x⁴ y⁴ এর লসাগু যদি এত হয়, সেক্ষেত্রে গসাগু কত হবে। সংখ্যা দুটোর গুণফল আগে লিখে ফেলো এখান থেকে, সমান কী হবে না, গসাগু লসাগু। তো এখান থেকে HCFটা আমার বার করতে হবে। লসাগুর মানে এখানে দেওয়া আছে যে 20x⁴ y⁴। 20 তো এখান থেকে পুরো কেটে গেল, x⁴ এখানে পুরো কেটে গেল, আচ্ছা y⁴ এখানে কিন্তু কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি এখান থেকে না, HCFের মানটা হচ্ছে এখানে পড়ে আছে কত না, 10x³ y²। এটাই হচ্ছে অ্যান্সার আমার এখান থেকে, অপশান ডি। নেক্সট চলো, তখন বলছে কিনা রোহন দিল্লি থেকে কন্যাকুমারী আছে 30 ঘন্টায় অতিক্রম করতে পারছে। ঠিক আছে, যদি সে তার বেগ 1/15 কমায়, তবে সে বলছে 10 কিমি কম দূরত্ব ওই একই সময়ে যায়, বেগটি নির্ণয় করো। দেখো ধরলাম তার বেগ ছিল হচ্ছে 15v। ঠিক আছে, তার লাগছে কত না, 30 ঘন্টা লাগছে। সেক্ষেত্রে ডিস্টেন্সটা কী পাবো আমরা এখান থেকে, বেগ আর সময় গুণ করে 30 × হচ্ছে 15v, তখন পাচ্ছি এখান থেকে আমি 450v। ওকে, এখন বলছে যদি তার বেগ 1/15 কমায়, তাহলে 1/15 কমানো মানে এখান থেকে নিশ্চয়ই v বিয়োগ করা। আলটিমেট হলে বেগটা কত হবে না, 14v হবে। তো 14v, এখন এই বেগ নিয়ে বলছে ওই একই সময় মানে ওই 30 ঘন্টাতে সে কিন্তু 10 কিমি কম দূরত্ব অতিক্রম করছে। মানে আগে যেত কত না 450v, এখন কিন্তু যাচ্ছে কত না 450v -10, ব্যাস হয়ে গেল। এখানে পাচ্ছি কত, আমি 420v পাচ্ছি, সমান 450v -10। এপারে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 10 সমান 30v। তাহলে ভির মান পাচ্ছি এখান থেকে আমরা 1/3 পাচ্ছি। ভির মান 1/3 মানে আমি ধরেছিলাম ফার্স্টে কি না, 15v হচ্ছে আমার বেগ, অর্থাৎ 15 × 1/3 সমান কত হচ্ছে না, 5 কিমি/ঘন্টা। এটাই হচ্ছে কিন্তু আমার এখানে বেগ, 5 কিমি/ঘন্টা, অপশান বি। নেক্সট চলো, এক্স বলছে ওয়াই থেকে 40% কম হলে ওয়াই এক্সের থেকে কত বেশি। দেখো 40% মানে কী বোঝা যায় না, 40/100, 20 দিয়ে কালো হয় 2/5। অর্থাৎ যদি এক্স বলছে ওয়াই থেকে কম, যদি ওয়াই যদি 5 হয়, তাহলে এক্স কিন্তু 5-এর ওপরে 2 কম মানে 3 হবে এখান থেকে। ঠিক আছে, 5-এর ওপর 2 কম মানে কত, এটা 3 হচ্ছে। তাহলে বলছে এখানে ওয়াই এক্সের থেকে কত বেশি, দেখো 2 বেশি। তাহলে 2 বেশি 3-এর ওপর, তাহলে 100-এর ওপর কত বেশি না, 200/3 মানে হচ্ছে 66.2%। এটাই হচ্ছে অ্যান্সার এখানে, 66.2% মানে অপশান দেখো। আচ্ছা দুটো অপশান এখানে একই আছে, তো অপশান ডি করে রাখো, এখান থেকে একই হবে, অপশান এ ডি একই আছে এখানে। নেক্সট চলো কী বলছে এখানে, 180 মিটার দীর্ঘ একটা ট্রেন 90 কিমি/ঘন্টা বেগে ছুটে চলে। একটা পোস্টকে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো পোস্টকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, মানে ডিস্টেন্স হবে সেই 180 মিটার। বেগটা কত হবে, 90 × 5-18 দিয়ে গুণ করে এটা আমি মিটার/সেকেন্ড নিয়ে এলাম। সময় লাগবে কত, আমি ধরলাম টি সেকেন্ড সময় লাগবে। 18 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, এখান থেকে আমরা 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 36 পাচ্ছি, এখান থেকে আমরা তার টির মান পাচ্ছি এখান থেকে আমি 36/5, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 7.2 সেকেন্ডস। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 800 টাকা সহজ সুদে 3 বছর হচ্ছে কত না, 920 টাকা। যদি সুদ 4% বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে মূলধনটা বেড়ে কত হবে। দেখো 800 টাকা থেকে হয়েছে 920 টাকা, মানে এখান থেকে আমাদের 120 টাকা হচ্ছে সুদ 800 টাকার ওপর 3 বছরে। আমি ধরলাম r% রেটে, বাই হচ্ছে এখানে 100, 0 0 কাটে 3 × 8 = 24 হয়। তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমি 5% পাচ্ছি।
এখন আরটা কী হচ্ছে না, এখান থেকে কিন্তু 4% বাড়ছে, মানে এখন কিন্তু আরটা হয়ে গেল আমার কত হবে, 9% হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন সুদ কত হবে, 800 টাকার ওপর 3 বছরে 9% হারে বাই হচ্ছে 100, 3 আসছে 24, আর 9 পাচ্ছি এখান থেকে আমরা 4,36,3 216 পাচ্ছি। 216 টাকা হচ্ছে এখান থেকে আমাদের সুদ। তাহলে মোট টাকাটা কত হবে না, 800 ছিল, আরও 200 টাকা সুদ বাড়ছে এখান থেকে, তাহলে 1016 টাকা হচ্ছে আমার এখান থেকে টোটাল মূলধনটা। ঠিক আছে, তাহলে বেড়ে কত হবে না, 1016 হবে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সরল সুদে 6 বছরের মূলধন 60% বৃদ্ধি পায়, একই হারে বলছে 10,000 টাকার ওপর 3 বছরে সুদটা কত হবে। একই হারে মানে আমার রেটটাকে বার করতে হবে। দেখো 60% মানে কী বোঝানো, 60/100, তার মানে 100 ছিল 160 হয়েছে, তার মানে 100-র ওপর 60 টাকা হচ্ছে সুদ, তাহলে 60 টাকা হচ্ছে আমার এখানে সুদ। 100 টাকার ওপর 6 বছরে 8% রেটে বাই হচ্ছে 100, তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমি 10% পাচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন বলছি ওই একই হারে 3 বছরে কী হবে। দেখো 10% যদি আমি কম্পাউন্ড হই কী হবে না, 1-এর 10, অর্থাৎ যদি আমার প্রিন্সিপালটা হয় এখানে 10, সেক্ষেত্রে আমার অ্যামাউন্টটা কত হবে না, 11 হবে। 3 বছর মানে মাথায় হচ্ছে কিউব দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। তো এখানে পাচ্ছি কত, এখান থেকে 1000 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1331। এখন এখানে 1000-এর মানটা দিয়ে দিয়েছে কত না, 10,000 দিয়ে দিয়েছে, তাহলে 1-এর মানটা কত এখান থেকে না 10, তাহলে 1331-এর মানটা কত হচ্ছে এখান থেকে আমাদের 13310। আচ্ছা, আমাকে এখানে বলেছি কিনা সুদ চেয়েছে, তো সুদ মানে জাস্ট এটা বিয়োগ করে দেওয়া, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 3310, এটাই হচ্ছে আমার এখান থেকে সুদের পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যদি বলতো মূলধন তাহলে এটা হতো, সুদ বলেছে মানে বিয়োগ করে দেবো আমরা। নেক্সট হলো কী বলছে এখানে, একটা সমান্তর প্রগতির বলছে 11তম এবং 18তম পদের মধ্যে অনুপাত 2:3, তাহলে প্রথম 5টা পদের সমষ্টি এবং প্রথম 10টা পদের সমষ্টির মধ্যে অনুপাতটা কত। দেখো TN কী করে বার করে, A + N - 1 × D, এটা হচ্ছে আমার সমান্তর প্রগতির ক্ষেত্রে হয়, যেখানে প্রথম পদটা কী হয় না A, তারপর হচ্ছে A + D, A + 2D, A + 3D, এই করে করে কিন্তু এটা বাড়ছে। তাহলে প্রগতির 11তম পদ মানে কী হচ্ছে এখান থেকে না T11 বাই হচ্ছে T18, যার রেশিও দিয়ে দিয়েছে কত 2/3। 11 মানে হচ্ছে কি না A + 11 - 1 মানে 10D পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি কত আমি A + 18 - 1 মানে 17D, সমান হচ্ছে 2/3। গুণ করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি 3A 30D, এখানে পাচ্ছি আমি 2A + 34D, এক পাশে আনলে এখানে পাচ্ছি আমি A, এখানে পাচ্ছি আমি 4D হলো। এখন কি চেয়েছে এখানে, বলছে প্রথম 5টা পদের সমষ্টি, তাহলে এখান থেকে দেখো কী হবে না 5/2 N/2 × A + L, এইটা হচ্ছে আমার সমষ্টি বের করার ক্ষেত্রে, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, এলটা হচ্ছে লাস্ট। তাহলে এখান থেকে N/2 মানে 5/2 পেলাম, প্রথম পদ মানে হচ্ছে এখান থেকে A। আচ্ছা, পঞ্চম পদ মানে নিশ্চয়ই T5 এর মান বার করতে হবে, যার মান হচ্ছে এখান থেকে A + 5 - 1 4D, তাহলে A + 4D হলো। আচ্ছা, = আর কি আছে এখানে 10টা পদ মানে 10/2, একইভাবে A + 9D হলো। 2 2 কাটে এখান থেকে, 5 10 কাটলে এখান থেকে 2 পাচ্ছি আমরা এখান থেকে, তাহলে 2A + 4D, এখানে পাচ্ছি, এখানে একটা 2 আছে, এখানে পাচ্ছি আমি 2A + 9D। এবার দেখো এখান থেকে A এর মান আছে 4D, তাহলে 2 এর মান কত হবে এখান থেকে না, নিশ্চয়ই এখানে 8D হবে, তাহলে এখানে পাচ্ছি আমি 8D প্লাস হচ্ছে এখান থেকে 4D, এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি দেখো এখানেও পাচ্ছি আমি 8D পাচ্ছি প্লাস হচ্ছে এখানে 9D, তাহলে এখানে পাচ্ছি আমি 12, এখানে পাচ্ছি আমি 2 × 17, ডিটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো এখানে পাবো কত 6:17, এটা হচ্ছে আমার রেশিও, এখানে অপশান ডি। নেক্সট চলো, তো বলছে এখানে দেখো যে এই পর্যবেক্ষণগুলোকে ছোটো থেকে বড়ো আকারে সাজানো হলো, যদি তথ্যের মিডিয়ান হয় 19, তো সেক্ষেত্রে এক্সের মান কত হবে, মিডিয়ান মান হচ্ছে মধ্যক। দেখো শেষ থেকে 3টে বাদ দাও, এখান থেকে শেষ থেকে 3টে বাদ দাও, তাহলে মাঝে দেখো দুখানা সংখ্যা আছে, এখন মিডিয়ান মান হচ্ছে x + 4 আর x + 8 দুটো আছে, যেহেতু এদের 2/2 করে আমরা এখান থেকে 19 পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2x + 12 সমান হচ্ছে 38, আর এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত না 26/2, তাহলে এক্সের মানটা হচ্ছে এখানে আমাদের 13 হচ্ছে এখানে আমাদের এক্সের মান, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। সবার আগে ভাগের কাজটা করো, 10/2 মানে 5 পাচ্ছি, এখান থেকে 5 3 হচ্ছে 15, 45 আর 15তে পাচ্ছি এখান থেকে আমরা 60 পাচ্ছি, 60 - 50 মানে এখানে পাচ্ছি আমরা কত না 10 পাচ্ছি, তাহলে 35, 5-এ হচ্ছে 40 আর 10-এ হচ্ছে এখানে 50, তাহলে 3 × হচ্ছে 50 সমান পাচ্ছি কত না 150 পাচ্ছি, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, A/B বলছে 3:5, B/C বলছে 4:7 হলে A/B/7 A/B/C কত হবে। দেখো বির মান এখানে আছে 4, এখানে আছে 5, আমাকে এইটাকে সমান করতে হবে, 4 দিয়ে একে গুণ করি তো পাচ্ছি কত না 12:20, আর 5 দিয়ে একে গুণ করে কত পাচ্ছি এখানে আমি 20 হচ্ছে এখানে 35,
তো হয়ে গেল অঙ্ক আমার এখান থেকে A/B/C কত হচ্ছে 12:20 হচ্ছে 35। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখন কী বলছে না মান নির্ণয় করতে বলেছে, আমরা আগে যোগগুলো করবো। তাহলে 3.142 আর 3.661 হয়েছে 3.142 3.610 আর এখানে একটা 4 আছে, 4টে শূন্য এখানে 2, এখানে পাচ্ছি আমি 5, 6 একে 7 পাচ্ছি, এখানে 7 10, 10.752 আর এখানে পড়ে আছে কতটা 7.6 আর 2.12 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 9.72 এখানে আমি 0 দিচ্ছি। আচ্ছা আমাকে বিয়োগ করতে হবে, 2 পাচ্ছি এখান থেকে আমি 3 পাচ্ছি, এখানে 0, এখানে পাচ্ছি 1, তো 1.032 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে পিকিউ হচ্ছে একটা বৃত্তের ব্যাস যার কেন্দ্র হচ্ছে ও, যদি একটা বিন্দু আর বৃত্তের ওপর অবস্থিত হয় এবং কোণ আরপিওর মান 39 ডিগ্রি হয় সেক্ষেত্রে আর কিউপির মান কত। তো এই হচ্ছে একটা আমাদের গোল নিলাম। তো পিকিউ হচ্ছে এখানে আমাদের ব্যাস, পিকিউ ব্যাস, এটা হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে ও, আর হচ্ছে পরিধির উপর একটা বিন্দু, ঠিক আছে। আমি ওপরও নিতে পারতাম, একই হতো। আরপিও এই যে কোণটা পাচ্ছি এটা মান পাচ্ছি কত না 39 হলে আর কিউপি মানে এই কোণটার মানটা আমাকে বার করতে হবে। এখন দেখো এই কোণটার মান কত হবে না 90 ডিগ্রি হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, সেক্ষেত্রে পি আর কিউর মানটা পাচ্ছি কিন্তু আমি 90 ডিগ্রি। তো ব্যাস দুটো ত্রিভুজে, একটা ত্রিভুজে দেখো দুটো কোণ পেয়ে গেছি, তাহলে আরেকটা কোণ কত হবে এখান থেকে না আর কিউপির মান হচ্ছে এখান থেকে 180 থেকে বিয়োগ যাবে 90 আর হচ্ছে 39, অর্থাৎ 129 যেখান থেকে বিয়োগ যাচ্ছে 129 বিয়োগ হচ্ছে মানে 1 খাওয়ালো হচ্ছে এখান থেকে 30 আর এখানে পাচ্ছি আমি 5 মানে 51 ডিগ্রি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে এফএক্সের মান দেওয়া আছে কত এখান থেকে x+1 বাই হচ্ছে x-1, এফ অফ 2 আমাকে এখানে বার করতে হবে। সবার আগে দেখো আমরা এখান থেকে f(2)টা বার করি, তাহলে এখানে এক্সের জায়গায় 2 বসাও, তাহলে 2 + 1 বাই হচ্ছে 2 - 1, তলায় তো 1 আছে, উপরে আছে 3, তাহলে এইটুকুর মান পাচ্ছি আমরা 3 পাচ্ছি। এখন দেখো f(3) বসাও, দেখো এখান থেকে পাচ্ছি কি না f(3) মানে এখানে আমাদের এক্সের জায়গায় 3 বসাবো, তাহলে f(3) কত হচ্ছে এখান থেকে না 3 + 1 বাই 3 - 1, 4/2 মানে 2 পাচ্ছি। তাহলে এইখান থেকে এইটুকুর মান কিন্তু পেয়ে গেলাম আমরা 2, তাহলে লাস্টে পড়ে থাকছে কি এখানে f(2)র মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। f(2) বার করো কত পাচ্ছি দেখো f(2) অলরেডি আমার কিন্তু বেরিয়েছিল আগে 3, তাহলে 3ই হবে এখানে, তাহলে 3ই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি। ঠিক আছে, একটার উপর একটা আমরা করে কিন্তু বার করতে পারলাম। নেক্সট চলো 6412 সাথে বলছে ন্যূনতম কত সংখ্যা যোগ করতে হবে যাতে কিনা একটা পূর্ণবর্গ হয়। তো আগে আমরা দেখি এটা স্কোয়ার করে দেখি কতটা হয় কী হয়। 6412 দেখো 8 স্কোয়ার হচ্ছে এখানে আমাদের 64 হচ্ছে এখান থেকে, তাই না 64 হচ্ছে 8 দ্বিগুণ হচ্ছে এখান থেকে আমাদের 16। আচ্ছা 16 হচ্ছে এখানে দেখো 1 2 তো নামে এখান থেকে। এখন দেখো এখানে আমাদের যদি আমি এখানে 161 রাখতে চাই, দেখো এখান থেকে আমাদের কমসে কম কী রাখতে হবে, দেখো যদি আমি এখান থেকে 1 লাগাই তাহলে এখানে 1 পাবো, এখান থেকে 161 হওয়া উচিত, তাই না। এখন 161 হতে গেলে দেখো এখানে ধরো 12 আছে, তাহলে আমাদের যোগ করতে হবে কত আরও, নিশ্চয়ই দেখো তাহলে 161 থেকে 12 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমি 9 পাচ্ছি, 2 1 3 1 1 2 4 149। যদি এই 12 জায়গায় যদি আমার 161 হতো তাহলে এতক্ষণে কিন্তু আমার রুট কিন্তু করা যেত এখান থেকে, যেহেতু নেই তাহলে আমাকে বাড়াতে হবে, কত বাড়াতে হবে না 149 বাড়াতে হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। মাথায় দাগ দিয়ে 8 স্কোয়ার 64 করলাম, 8 দ্বিগুণ এখানে করলাম 16। এখন সব থেকে কম মানে এখানে 1 খাওয়া হতো, 1 খাওয়ালে এখানে কত হচ্ছে না 161 আসছে, কিন্তু এখানে আছে আমার 12। যদি 12টা আমার 161 হতো তাহলে এতক্ষণে আমার এটা পূর্ণবর্গ হয়ে যেত, তাহলে আমাকে বাড়াতে হবে কত না 149 বাড়াতে হবে। নেক্সট চলো, যদি রিচার আয় মিনার থেকে 9.111% বেশি হয় সেক্ষেত্রে মিনার আয় রিচার থেকে কত কম। দেখো এটা মানে কত বোঝায় না 99 আর 1 হচ্ছে 100 বাই হচ্ছে 11 ইন্টু হচ্ছে 100 মানে 1/11 বোঝায়। ঠিক আছে, সিম্পল হিসেব 1/11 বোঝায়। মানে যদি রিচার আয় মিনার থেকে এত বেশি, অর্থাৎ যদি এইটা যদি মিনা হয় তার রিচার কিন্তু 1 বেশি আরও, অর্থাৎ মিনার আয় যদি এখানে 11 হয় তার রিচার আয় কত হবে না 11-র উপর 1 বেশি মানে 11 + 1 সমান হচ্ছে 12। এখন প্রশ্ন হচ্ছে যে মিনার আয় রিচার থেকে কত কম, দেখো 12 থেকে 11 মানে কিন্তু এখানে 1 কম, তাহলে 1 কম 12-র উপর, তাহলে 100-র উপর কত কম হচ্ছে এখান থেকে, দেখো পাচ্ছি আমরা এখান থেকে দেখো 100/12 মানে 4 দিয়ে কারো পাচ্ছি আমরা এখান থেকে 25/3 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা তার মানে দেখো এখান থেকে 8.1/3%, তাই না 8.1/3 দেখো 8.412 মানে দেখো এখান থেকে কারোটি করে দেখো 1/3 আসছে, তাহলে ঠিকই আছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার 8.1/3%।
নেক্সট চলো কী বলছে এখানে রুট ওভার অফ কী বলছে এখানে 45 প্লাস রুট ওভার অফ 125 মান হচ্ছে এত হলে রুট ওভার অফ 180 এবং রুট 80 মানটা কত। দেখো 45 মানে কী বোঝায় এখান থেকে, দেখো না 9 ইন্টু 5 বোঝাচ্ছে, আর 125 মানে কী বোঝায় না 25 ইন্টু 5 বোঝাচ্ছে, সমান হচ্ছে কত না 17.89। তাহলে এই 9 থেকে একটা বাইরে বেরোবে কি না 3√5 হচ্ছে এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি কত না 5√5, যার মানটা এখানে দেওয়া আছে কত না 17.89। তাহলে এখানে পাচ্ছি আমি দেখো 8√5 মান পাচ্ছি কত না 17.89, এটা থাক। আচ্ছা এবার এইটা করি আমরা, 180 হচ্ছে রুট দেওয়া আছে, রুট এখানে 80 দেওয়া আছে। দেখো এখানে 180 মানে হচ্ছে 36 ইন্টু হচ্ছে 5, আর এখানে পাচ্ছি আমি কত না 16 ইন্টু হচ্ছে 5। 36 থেকে বাইরে বেরোবে কত না 6√5 হচ্ছে, আর 16 থেকে বেরোবে কত না 4√5, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি কত না 10√5 এখানে আমাদের বেরোচ্ছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে 8√5 মান এখানে দেওয়া আছে কত না 17.89, তাহলে 10√5 মানটা কত হবে এখান থেকে 17.89 বাই হচ্ছে 8 ইন্টু হচ্ছে 10। ঠিক আছে, পয়েন্টটা তুললাম, তাহলে আমি এখানে 100 রাখছি, তো এখানে কার্ডটা পাচ্ছি আমি 10 পাচ্ছি এখান থেকে আমি। আচ্ছা 8 দুগুণে 16 পাচ্ছি এখান থেকে আমরা 16, 1 পাচ্ছি এখান থেকে 1, 18 মানে 8 দুগুণে আবার 16 পাচ্ছি এখান থেকে আমরা 2, 9 মানে পাচ্ছি আমি 3 আসছে 24, তারপরে দেখো পয়েন্ট আসছে 24 মানে 5, এখানে প্রায় 6 আসছে 5 মানে 22, 223.6, তলায় আছে এটা 10 মানে প্রায় 22.36, তার মানেই কিন্তু এটা 22.4-এর কাছাকাছি। তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, চারটে ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার সমষ্টি চতুর্থ নম্বরের সাথে সমান। তো বলছে চারটে সংখ্যার যোগফলের অর্ধেক কত। সাপোজ ধরলাম চারটে সংখ্যা পরপর বলেছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে x+1, একটা হচ্ছে x+2, একটা হচ্ছে x+3। প্রথম দুটো সংখ্যার সমষ্টি, তাহলে এক্স আর x+1 এটা কী হচ্ছে ফোর্থ যে নাম্বারটা আছে তার সাথে সমান, এটা মানে x+3-র সাথে এটা সমান হলো 2x, আর এখানে হচ্ছে 1, এখানে পাচ্ছি আমি x+3। এবারে দেখো পাচ্ছি এক্স পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 2 হলো। তো সংখ্যাটা তাহলে কী হলো, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে তোমার 4, আর একটা হচ্ছে তোমার 5। ধরে 2, 3, 4, 5 এই চারটে সংখ্যা যোগফলের অর্ধেক কত হবে, 4 3 7 2 9, 5 হচ্ছে 14, 14/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 7 পাচ্ছি। 7 হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো 1 2 3 6 5 7 6 5 6 5 7 6 5 7, 1 2 3 6 5 7 6 5 7 6 এইভাবে আসছে। তো বলছে কোন রূপে আমরা লিখতে পারবো। তো দেখো কী হবে এখান থেকে, দেখো এখান থেকে 6 5 7টা কিন্তু এখান থেকে রিপিট হচ্ছে কন্টিনিউ, তাহলে বলতে পারি 1.23657 এর মাথায় হচ্ছে দাগটা। তাহলে কী হবে এখন দেখো, পুরো সংখ্যাটাকে ধরলে আমি কি লিখতে পারি না 1 2 3 6 5 7, যদি দাগ ছাড়া ধরি। ঠিক আছে, এখন দাগ নেই, দেখো কোথায় 1 2 3 মানে 123 এখান থেকে বাদ যাবে। ঠিক আছে, 3টের মাথায় দাগ আছে মানে 3টে 9 বসবে, দশমিকের পরে দেখো আরও দুটো ঘর আছে যার মাথায় কিন্তু কিছু নেই, মানে পাশে দুটো শূন্য বসবে, ব্যাস হয়ে গেল। এটাকেই করো সাবধানে একটু, 990, এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 5, 1 2 3 5 3 4/990। আচ্ছা এইটা হচ্ছে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে কিনা বলছে ক্রয় মূল্যের কত শতাংশ ওপরে একজন বিক্রেতা ধার্য মূল্য স্থির করবে যাতে কিনা তার 25% ছাড় দেওয়ার পরও তার 12% লাভ হয়। সাপোজ ধরলাম মার্কেট প্রাইসটা হচ্ছে কত এখান থেকে না 100 টাকা। ঠিক আছে, তার 25% ছাড় দিচ্ছে মানে আমার এসপিটা কত হচ্ছে এখান থেকে না 75 হচ্ছে। এখন এটা বিক্রি করে কিন্তু তার 12% লাভ হচ্ছে, মানে সিপিটা কত ছিল 75 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 112। ঠিক আছে, কাটাকুটি কি যায়, আর 4 25 যাচ্ছে এখান থেকে, 4 দিয়ে খাওয়া 4 দুগুণে 8 পাচ্ছি আমার, 4 32 মানে 28 যাচ্ছে এখান থেকে। ঠিকই আছে, আর যাচ্ছে না। তাহলে 5 পজিশন হচ্ছে 125-এর 5, হাতে রয়েছে এখান থেকে 12, 7 পজিশন হচ্ছে 175, আর 12তে পাচ্ছি আমরা এখান থেকে 1875 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 28। তাহলে কতটা বেশি না 100 থেকে 1875 বাই হচ্ছে 28টাকে আমি বিয়োগ করে দিই, এখানে পাচ্ছি আমি 2800 মাইনাস হচ্ছে পাচ্ছি এখান থেকে আমি 1875 বাই হচ্ছে 28 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 25 পাচ্ছি এখান থেকে 19 হয়ে গেল, পাচ্ছি এখান থেকে আমি 925, তাই না, হ্যাঁ 925 বাই হচ্ছে 28। তাহলে এত বেশি, তাহলে 925 বাই হচ্ছে 28 বেশি। ঠিক আছে, কতর ওপর 1875 বাই হচ্ছে 28-এর ওপর, তাহলে 100-র ওপর কত বেশি হবে, তাহলে 925 ইন্টু হচ্ছে 100 বাই 1875। 25 দিকে আলো পাচ্ছি আমরা এখানে 7 পজিশন হচ্ছে 175, 12 এখানে পাচ্ছি আমি 5, 25 দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমি 25 দিয়ে ওপর নিচে কাটাকুটি যাই কিনা, 25 দিয়ে কাটাকুটি নিশ্চয়ই যাবে, 3
25 3 হচ্ছে 75, মানে এখানে পাচ্ছি আমি কত না 175, 82 10 92, হ্যাঁ 175, এখানে পাচ্ছি আমি 7, তাহলে 37 ইন্টু 4 মানে পাচ্ছি আমি 4 7 28 8, হাতে রয়েছে এখান থেকে 2, 12 দিয়ে 14, 148 বাই হচ্ছে এইটা, তাহলে 148 মানে 3 4 12 পাচ্ছি এখান থেকে আমি 2 8, 3 লং হচ্ছে 27, 1 থাকে, তাহলে 49 পূর্ণ 1/3% কিন্তু বাড়িয়ে স্থির করা আছে, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে 4 প্লাস এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস এম প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণে বীজ দ্বয় সমান হলে এম এর মানটা কত হবে? 4 প্লাস এম এক্স স্কোয়ার প্লাস এম প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এর সাথে আমি কম্পেয়ার করছি কাকে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে কম্পেয়ার করছি। এখন এই সমীকরণের বীজদ্বয় সমান তখনই হবে যখন এটা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে একইভাবে বার করো, বি স্কোয়ার মানে হচ্ছে এখানে এক্সের যে কোএফিসিয়েন্ট অর্থাৎ এম প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে 4 ইন্টু 4 প্লাস এম, 4 ইন্টু 4 প্লাস এম হলো, ঠিক আছে। আর সি দেখো এখানে কী আছে, এখানে হচ্ছে সি হচ্ছে এইটা কনস্ট্যান্ট পার্টটা, এখানে আছে 1, তো ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা দেখো এটাকে ভাঙতে হবে আমাদের এবার, এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস 16 মাইনাস 4m, আচ্ছা ইকুয়াল টু 0 পাচ্ছি এখান থেকে আমি, তাহলে এম স্কোয়ার মাইনাস 2m, এখানে পাচ্ছি আমি মাইনাস 15 সমান 0, তো এখান থেকে পাচ্ছি আমি 5m প্লাস হচ্ছে 3m, এইভাবে ভাঙি, মাইনাস হচ্ছে এইটা, তাহলে এম কমন তুলে পাচ্ছি এখান থেকে আমি এম মাইনাস 15 পাচ্ছি, এখান থেকে 3 কমন তুলে পাচ্ছি এখান থেকে আমি এম মাইনাস 15, তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে এম প্লাস 3, একটা হচ্ছে এম মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি আমি এম এর মান হচ্ছে মাইনাস 3, এম এর মান হচ্ছে এখান থেকে আমাদের প্লাস 5, তাহলে 5 আর মাইনাস 3 মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 4টে টেবিল ঘড়ি আছে, তার যতক্ষণে কি না 10 মিনিট 15 মিনিট 20 এবং 25 মিনিট অন্তর অন্তর বাজে, তারা 10টা AM একসাথে বাজে, তবে আবার কখন তারা একসাথে বাজবে? তো আগে এদের মধ্যে আমি এলসিএমটা করে নিই, তাহলেই তো হয়। 10 মানে হচ্ছে 5 ইন্টু 2, 15 মানে হচ্ছে 5 ইন্টু 3, 3 নেবো এখান থেকে, 20 মানে হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু 2, একটা 2 নেবো এক্সট্রা এখান থেকে, 25 মানে হচ্ছে 5 ইন্টু 5, একটা 5 নেবো এখান থেকে, তাহলে 5 5 25, 4 হচ্ছে 100, আর 3 পাচ্ছি এখান থেকে আমি 300 মিনিট, 300 মিনিট মানে হচ্ছে আবার এখান থেকে কিন্তু 60 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমি 5 ঘন্টা, অর্থাৎ 10টায় বেজেছিল, আবার 5 ঘন্টা বাদে বাজবে, বা অর্থাৎ এখানে 15টা বাজে, অর্থাৎ 15টা মানে কি না 3টের সময় বাজবে, তাই না, 3টের সময় বাজবে, 3 PM কিন্তু এটা বাজবে, 10টার পরে 5 ঘন্টা মানে কিন্তু এটা 3 PM। নেক্সট চলো, এখন বলছি কিনা এক্সট্রা পর্যবেক্ষণের গাণিতিক গড় হচ্ছে কত না, এখানে এম, 0 এবং এম দুটো পর্যবেক্ষণ যুক্ত করা হলে নতুন গড় কত হবে? দেখো এখানে কিন্তু আগে ছিল এক্স খানা পর্যবেক্ষণ, তাহলে এখন কটা হচ্ছে, এখন কিন্তু হচ্ছে এখানে আরও দুটো, মানে এক্সটা বেড়ে হচ্ছে কিন্তু এখানে এক্স প্লাস 2, তাই গড় বের করার সময় কিন্তু আমাকে অবশ্যই এক্স প্লাস 2 দিয়ে ভাগ করতে হবে, মানে তলায় থাকবে হচ্ছে এইটা। দেখো একমাত্র অপশান ডিতেই কিন্তু তলায় রয়েছে, বাকি আর কিন্তু কোনো ক্ষেত্রে নেই, তেমন আমাদের অপশান ডি হচ্ছে অ্যান্সার, আর তো করার দরকারই নেই, অপশান থেকে হয়ে যাচ্ছে এটা। নেক্সট চলো, স্রোতের বেগ বলছে কত না 3 কিমি/ঘন্টা, স্থির জড়ের ব্যক্তির বেগ কত 6 কিমি/ঘন্টা, 37 কিমি অনুকূলিতে তার কত সময় লাগবে? দেখো টাইম সমান ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি, 37 কিমি হচ্ছে অনুকূলে যাব, অনুকূলে গেলে আমার নৌকার বেগ আর স্রোতের বেগটা যোগ হয়ে যায়, তাহলে 37 বাই হচ্ছে 9, 4 লং হচ্ছে এখান থেকে 36, মানে 4 পূর্ণ 1/9 ঘন্টা লাগবে আমার সময়, 4 পূর্ণ 1/9 ঘন্টা মানে অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে 6 1 8 2 7 3 5 4 সংখ্যার 6 ও 5-এর প্রকৃত মানের সমষ্টি কত? দেখো প্রকৃত মান মানে 6 আর 5 যেখানেই থাকুক না কেন একই বসে যাবে, যদি বলতো স্থানীয় মান তাহলে যে ঘরে বসছে তার সেই হিসেবটা আমি করতাম শূন্য বাড়িয়ে, তো এখানে প্রকৃত মান বলেছে, তার মানে 6-এর প্রকৃত মান 6ই থাকবে, 5-এর প্রকৃত মান 5ই থাকবে, মানে যোগ করলে কত হয় না 11 হবে। এটা কিন্তু বেশ ভালো প্রশ্ন দিয়েছে, অনেকে কিন্তু এখনই শূন্য খাইয়ে কিন্তু ভুল করে ফেলবে, তো 11 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, ত্রিভুজ PQR বলছে কিউআরকে এস পর্যন্ত বাড়ানো হয়েছে, যেখানে আর এস সমান আরপি হয়, যদি কোণ RPQ 55 ডিগ্রি হয়, কোণ RPS হয় 110 ডিগ্রি, সেক্ষেত্রে PQS এর মানটা কত হবে? তো এই হচ্ছে ত্রিভুজ PQR, ধরে নাও কিউআরকে বাড়ানো হয়েছে এখানে এস পর্যন্ত, যাতে কিনা আর এস সমান হচ্ছে আরপি হয়। আচ্ছা খুব ভালো কথা, আরপিকিউ এর মানটা কত এখান থেকে না 55 ডিগ্রি, RPS আচ্ছা এই কোণটার মান কত হচ্ছে এখান থেকে 110 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে কত না RPS এর মানটা, সরি RPS না PRS এর মান, এই তলার কোণটা এইটা হচ্ছে কত না 110 ডিগ্রি। তো বলছে এখানে যে PQS এর মানটা কত, এই কোণটার মান কত? দেখো খুবই সিম্পল, এটা 110 মানে নিশ্চয়ই এটা কত, নিশ্চয়ই 180 থেকে 110 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা কত না 70, তো হয়ে গেল অঙ্ক।
এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 55, একটা কোণ হচ্ছে 70, তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 70 আর 55 যোগ করে বিয়োগ করে দাও 125, মানে পাচ্ছি কিন্তু আমি 60, 20, 80, মানে 55 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্র থেকে 5 সেমি দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? দেখো এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, এখানে কেন্দ্র থেকে দেখো 5 সেমি দূরে একটা কিছু বিন্দু রয়েছে, বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বা কত করেছে, যার মান এখানে দেওয়া আছে, এটা ও, এটা পি, এটা ধরে নাও কিউ। এখন দেখো এখানে ওপির মান, কিউপির মান দেওয়া আছে বা পিকিউ এর মান দেওয়া আছে কত, এখানে 5 দেওয়া আছে, না পিকিউর মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। ওপির মান দেওয়া আছে কত এখান থেকে, না 5, তাহলে 5টা কিন্তু এইখানটায় আছে, এইখানটায় 5 দেওয়া আছে। আর ও কিউয়ের মান কিন্তু দেওয়া আছে কত এখান থেকে, না 4, যেহেতু এটা ব্যাসার্ধ। এখন ভালো করে জানি যে ব্যাসার্ধটা কিন্তু এই যে আমাদের স্পর্শকের উপর কী হয় না, লম্ব হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এইটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে এইটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ। ধরলাম এর মান হচ্ছে এখান থেকে এক্স, আর এক্সের স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত না 5 স্কোয়ার। এখানে পাচ্ছি আমি 25 - 16 মানে 9 পাচ্ছি, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি 3, অর্থাৎ অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে না 3 সেমি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, পির মান বলছে 5 - 2√6, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মানটা কত হবে? পি হচ্ছে কত এখান থেকে 5 - 2√6, দেখো 1/পির মানটা আমরা এখান থেকে আগে বার করে নিতে, 5 - 2√6 হচ্ছে তলায় গেল, এর ওপরটা দিয়ে মানে উল্টোটা দিয়ে আমি উপর নিচে গুণ করে দিতে, 5 + 2√6 ওপর নিচে গুণ করে দিচ্ছি, এখানে পাচ্ছি আমি 5 - 2√6, এখানে পাচ্ছি আমি 5 + 2√6, এখানে পাচ্ছি আমি a + b, a - b মানে এখানে পাচ্ছি আমি 5 স্কোয়ার - 2√6 এর হোল স্কোয়ার, 25 - 24 মানে 1 পাচ্ছি এখান থেকে, আলটিমেট থাকছে কত এখান থেকে, না 5 + 2√6। তাহলে আমরা চাইছি কি এখান থেকে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান, তাহলে এখান থেকে পি প্লাস 1/পির হোল স্কোয়ার লিখি এখান থেকে, আর 2 × p × 1/p লিখি আমরা সূত্রের মধ্যে পড়ে। এখন পি আর 1/p যোগ করে কি দেখো পড়ে থাকে এখান থেকে 2√6 কিন্তু এখান থেকে বাদ চলে যায়, তাই না? যদি বসাও তো দেখবে কি এখান থেকে কিন্তু বাদ চলে যাচ্ছে, দেখো কিছু কিছু মুখে মুখে করাই যেতে পারতো, কোনো অসুবিধা নেই। আর দেখো পিপি কাটলে এখান থেকে পাচ্ছি আমি 2, তাহলে এইটা কাটে 5 আর 5 যোগ করলে হচ্ছে এখান থেকে 10, 10 থেকে 2 বিয়োগ করা মানে পাচ্ছি কত এখান থেকে আমি 8 পাচ্ছি। আচ্ছা সরি, এখানে একটা স্কোয়ার ছিল তাই বললাম মিলছে না, কারণ তো 10 স্কোয়ার হচ্ছে এখান থেকে কত না 100 - 2 সমান হচ্ছে 98, 98 হচ্ছে অ্যান্সার। দেখো এখানে 10 ছিল যোগ করে, আর এখানে একটা বাইরে দেখো স্কোয়ার ছিল না, এই স্কোয়ারটা মানে কি 10 স্কোয়ার হচ্ছে 100, 100 থেকে 2 বিয়োগ করলে কত হয় না 98 হয়। তাহলে বলছে দেখো কি sin 3x - 20° সমান cos 20 - 3y ডিগ্রি, তো এখান থেকে সাইন পাচ্ছি আমি কত না 3x - 20। এখন আমি এপারটাকে কী করবো না সাইনে লিখবো, অর্থাৎ দেখো cos থিটা মান কি লিখতে পারি আমি এখান থেকে সাইন 90 - থিটা লিখতে পারি, তো 90 - 20 - 3y, এই হচ্ছে ব্যাপার। সাইন সাইন তো বা চলে যাচ্ছে, দেখে জাস্ট পড়ে থাকে কত এখান থেকে 3x - 20 সমান 90 ডিগ্রি -20 প্লাস হচ্ছে এখান থেকে কত না 3y হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এইটা আমি এপারে নিয়ে যাচ্ছি, 3x - 3y হলো, এই 20 তো বাদ চলে যাচ্ছে, দেখে জাস্ট পড়ে থাকছে কত 90 ডিগ্রি পড়ে থাকছে, 3 কমন তুলে পড়ে থাকবে কত এখান থেকে না 90 ডিগ্রি বাই হচ্ছে 3 কত হবে এখান থেকে না 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, cos x + y এর মান বলছে এখান থেকে 1/2, sin x - y হচ্ছে এখান থেকে 0, যেখানে x এবং y হচ্ছে সূক্ষ্মকোণ আর এক্সটা হচ্ছে y থেকে বড়, সেক্ষেত্রে x y এর মান কত হবে এখান থেকে, তো সিম্পল আছে cos x + y সমান কত এখান থেকে 1/2। এখন দেখো কতর মান এটা, cos 60 মান হচ্ছে এখান থেকে 1/2, তাহলে এখান থেকে পাচ্ছি কত না x + y এর মানটা হচ্ছে এখান থেকে 60, আর sin x - y = 0, 0 মান হচ্ছে এখানে আমাদের sin 0 মান, তাহলে এখান থেকে x - y = 0, অর্থাৎ x = y। তার মানে দেখো তাহলে কী হবে এখান থেকে প্রতিটা কোণের মান কত হবে এখান থেকে না 60 ডিগ্রি বাই 2 করে হবে, অর্থাৎ 30 ডিগ্রি করে হবে প্রতিটা কোণের মান। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে দেখো যে এই টেবিল অনুযায়ী 2005-এ কোন রাজ্যের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 3 বছরের গড় বৃষ্টিপাত থেকে বেশি। আচ্ছা এখানে দেখো বলেছে 2005-এ বলেছে এখান থেকে এইটা কোন রাজ্যের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2005-এ, কোন রাজ্যের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কী হচ্ছে 3 বছরের যে গড় তার থেকে বেশি। সো দেখো আমাদের কী কী লাগবে এখান থেকে, উত্তরপ্রদেশ লাগবে, অন্ধ্রপ্রদেশ লাগবে, মধ্যপ্রদেশ লাগবে, আর লাগবে হচ্ছে হিমাচল প্রদেশ। আচ্ছা আগে দেখো গড় দেখি আমি 2005-এর থেকে বেশি কিনা। আচ্ছা
দেখো এখান থেকে 110 আর 90 হচ্ছে এখান থেকে 200 আর 150 পাচ্ছি এখান থেকে আমি কত না 350 পাচ্ছি। 350 বাই 3 করলে কত হচ্ছে এখান থেকে প্রায় 100 কাছাকাছি হচ্ছে এখান থেকে। দেখো 90 মানে তো কমই আছে এটা, তো এটা তো আমাদের হিমাচল প্রদেশ কিন্তু এখান থেকে হবে না আমাদের, তাই না, এটা বাদ চলে গেল আমাদের। আচ্ছা আর দেখি আমি উত্তরপ্রদেশ দেখি, 120 আর 25তে পাচ্ছি এখান থেকে আমি কত না 205 আর 95তে পাচ্ছি এখান থেকে কত আমি 90, 295 বাই হচ্ছে 3 করে পাচ্ছি আমি এখান থেকে 3 লং 27, 2 5 3 8 24, 98 করে প্রায় এখানে আছে 85। তো উত্তরপ্রদেশও এখানে হবে না আমাদের, দুটো বাদ চলে গেল। অন্ধ্রপ্রদেশ আর মধ্যপ্রদেশ পড়ে আছে। অন্ধ্র দেখি এবার আমি 55 আর 75 মানে পাচ্ছি কিন্তু আমি কত না 80 পাচ্ছি, 80 আর 50 পাচ্ছি কিন্তু আমি 130 আর 65 মানে পাচ্ছি কিন্তু 195। তো 195 পাচ্ছি, 195 বাই হচ্ছে 3 মানে দেখো 65 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে দেখো 75, তার মানে দেখো বেশি এটা অ্যান্সার আমাদের এটা। এই যে গড়ের থেকে দেখো 2005-এ আমাদের এইটা হচ্ছে বেশি, তার মানে অন্ধ্রপ্রদেশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছি কি এখানে বলছে যে প্রদত্ত টেবিল অনুযায়ী বলছে 2000 এবং 2015 মধ্যে কোন রাজ্যের বার্ষিক বৃষ্টিপাত সর্বোচ্চ শতাংশ হ্রাস পেয়েছে। আচ্ছা এই হচ্ছে 2000 আর এই হচ্ছে আমার এখান থেকে 2015, এই 2000 এই 2015 কী কী লাগবে আমার এখানে, তামিলনাড়ু লাগবে, উত্তরপ্রদেশ লাগবে, অন্ধ্রপ্রদেশ লাগবে আর লাগবে হচ্ছে মধ্যপ্রদেশ। 120 থেকে দেখো 90 মানে দেখো এখান থেকে কিন্তু আমাদের কমেছে কত উত্তরপ্রদেশের ক্ষেত্রে না 30 কমেছে 120-র ওপর, তাহলে এখানে পাচ্ছি আমি 100-র ওপর কত না 4 মানে 25%। মধ্যপ্রদেশ দেখো 90 থেকে হয়েছে 80 মানে 10 কমেছে 10 বাই 90 মানে এখানে পাচ্ছি আমি 100, মানে দেখো 0 কোণে পারলে 11 পূর্ণ 1.9%। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা দেখো 55 থেকে দেখো 65, এটা দেখা দরকার নেই আমার এখান থেকে, কারণ এটা আমাদের বেড়েছে। অন্ধ্রপ্রদেশ এখান থেকে চিকে দিয়ে দাও। আচ্ছা 150 থেকে দেখো 115 মানে দেখো 35 কমেছে, তাহলে 35 কমেছে হচ্ছে 150-এর উপর, তাহলে এখানে 100-র উপর কত কমেছে 100 মানে 2, এখানে পাচ্ছি আমি 3, 70 বাই হচ্ছে 3 মানে দেখো 23%-এর কাছাকাছি। তো সব থেকে বেশি দেখো হ্রাস পেয়েছে কোথায়, উত্তরপ্রদেশে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে নেক্সট চলো, দেখো বলছে এখানে 2015 এবং 18-র মধ্যে, দেখো বলছে কি না বিভিন্ন রাজ্যের এখানে খাদ্যশস্য উৎপাদন দেখানো হয়েছে। 2015 এবং 18-র মধ্যে কোন রাজ্যের খাদ্যশস্য উৎপাদনে বলছে সর্বশতাংশ পরিবর্তন দেখা গেছে। সব থেকে বেশি পরিবর্তন দেখা দিয়েছে কোথায়, কী কী দেখবো আমরা এখান থেকে, কর্ণাটক দেখবো, মহারাষ্ট্র দেখবো, তামিলনাড়ু দেখবো আর দেখবো এখান থেকে কেরালা। তা দেখো 85 থেকে 65 সর্বোচ্চ শতাংশ, দেখো এখান থেকে কিন্তু আমাদের 20 কিন্তু হ্রাস পাচ্ছে 85-এর ওপর। পরিবর্তন বলছে ধরতেই হবে এটা, 5 দিকে আলো পাচ্ছি কিন্তু আমি 20, এখানে পাচ্ছি আমি 17, তাহলে 400 বাই 17 মানে পাচ্ছি কিন্তু 34 পাচ্ছি এখান থেকে আমি 6.3 মানে প্রায় 23%-এর কাছাকাছি আসছে এটা। আচ্ছা আর দেখি তামিলনাড়ু, দেখো এখানে পাচ্ছি আমি 25 কিন্তু বাড়ছে এখান থেকে, 25 বাড়ছে 90-এর ওপর, তাহলে এখানে 100 বাড়ছে কত না এখান থেকে 250 বাই হচ্ছে 9, 9 দুগুণে হচ্ছে 18 পাচ্ছি এখান থেকে আমি 18 মানে 70, 7 রঙ হচ্ছে 63, 27%-এর কাছাকাছি। আচ্ছা মহারাষ্ট্র আর দেখবো কর্ণাটক, 115 থেকে দেখো 90 মানে দেখো এখান থেকে 25 কিন্তু হ্রাস পাচ্ছে 115-এর ওপর, তাহলে 100-র ওপর কত হবে না 20 পাচ্ছি এখান থেকে আমি 23, 25 × 20 মানে পাচ্ছি এখান থেকে আমি 500 বাই 23 মানে 23 দুগুণ হচ্ছে 46, 4 0 23 থেকে 23 আছে 21%। আর পড়ে আছে হচ্ছে মহারাষ্ট্র, তাহলে এখান থেকে দেখো 30 বাড়ছে 100-এর ওপর, তাহলে এখানে 100-র ওপর কত যাবে 4, দেখো 25%। তাহলে দেখো সব থেকে বেশি পাচ্ছি কোথায় আমি 27-এ পাচ্ছি, যেটা হচ্ছে আমার তামিলনাড়ু, তাই না। তাহলে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের তামিলনাড়ুর অ্যান্সার। ওকে আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, নিম্নের কোন সংখ্যাকে যখন এটি 14 সাথে যোগ করা হয় তবে 135 পাওয়া যায়। সাপোজ ধরলাম, দেখো হয় অপশান টেস্ট করে নাও আর না হলে এক্স ধরে নাও, তাহলে এক্স ধরলাম, তার 14 গুণ মানে হচ্ছে 14x, যোগ করলে কত হবে না 135 হবে, তাহলে 15x-এর মান হচ্ছে 135 মানে এক্সের মান পাচ্ছি কিন্তু আমি 135 বাই হচ্ছে 15 সমস্যা হচ্ছে 9। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান টেস্ট করে আমরা করে দিতে পারতাম, একই হতো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।